প্রত্যেকবার শীতের সময় যখন বোম্বাই মরিচের সিজন আহে তখন আমরা এই আচারটা বানাই, মানে এই আচারটা আপনি ভাত পোলাও যে কোনো কিছু দেখাইবার পারবেন, এত মজা লাগে। কিন্তু এবার আমরা বোম্বাই মরিচ কিনে আনি নাই, নিজেকে গাছে থেকে পাইরা লইছি। যে দেখেন কতগুলা মরিচ। তো আমার আম্মু সবাইরে দেওয়ার পরেও মাশাআল্লাহ এতগুলা কাঁচা মরিচ ছিল, মানে কি কইতাছি বোম্বাই মরিচ ছিল। তো আমি কইতাছিলাম মরিচ কেনার কোনো দরকার নাই, এবার আমরা গাছের মরিচ দিয়ে এই আচারটা বানামু। আর গাছের জিনিসের কিন্তু স্বাদই আলাদা। তো প্রথমে দেখবার পারলেন যে বোম্বাই মরিচগুলো গাছেতে ছিঁড়া আমি ধুইয়া তারপরে রোদের মধ্যে শুকাইবার দিচ্ছি। তো তারপর আমি এখানে তেঁতুল লইছি, আমি এখানে 30 টাকার তেঁতুল লইছি, মানে 30-40 টাকার মতোই তেঁতুল লইব। আমি যেহেতু 30টার মতো বোম্বাই মরিচ লইছি, ওই 30টা বোম্বাই মরিচের লেগে এতটুকু তেঁতুলই যথেষ্ট। তেঁতুলটা দেখলে আমার মুখ দেওয়া পানিয়া পড়ে। এখন আমি কি করবো, আমার ভিডিওর মধ্যে তেঁতুল দেখে খাইবার মন চাইছে। তো যাই হোক গাইস, আমি আমার কষ্টের কথাটা না বলি। তো তারপরে তো দেখবারই পারলেন আমি এখানে সরিষাটা ভালোভাবে ধুয়া লইছি। 2টা কাঁচামরিচ দিয়ে ওখানে সরিষাটা ব্লেন্ড করে লুম। আপনারা চাইলে বাইটা লইবার পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই কিন্তু কাঁচামরিচ দিবেন, তাহলে কিন্তু সরিষাটা তিতা লাগবে না। তারপরে আমি এখানে দিয়ে দিব অনেকখানি সরিষার তেল, দিয়ে দিব 5 ফোড়ন আর হলো 2টা শুকনো মরিচ। তো শুদ্ধ ভাষা কইবার চাই কিন্তু আমার মুখ দিয়ে বাইরে না। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিব ওই যে আপনার রসুন। এবার আচারের মধ্যে রসুনটা একটু বেশি করেই দেই, কারণ ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খাইতে বেশি মজা লাগে। রসুনটা হালকা একটু ভাজার পর আমি এখানে দিয়ে দিব সরিষাটা দেওয়ার পরে আপনি কিন্তু ভাজতেই থাকবেন। সরিষা বাটাটা কিন্তু ভালোভাবে না ভাজলে কিন্তু মজা হইব না। তো তারপরে আমি এখানে দিয়ে দিব ওই যে আমরা কি জানি কয়, ও তেঁতুল। আবার আমার মুখে পানিয়া পড়লো। তো তেঁতুলটা দিয়ে দিব এখানে। তেঁতুলটার আমি ভালোভাবে হাত দিয়ে কষলায় ভর্তার মতো বানায় একটা ছাঁকনি দিয়ে ছাইকা লইছি, জানি তেঁতুলটার ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা কিন্তু মানে চিনিটা একটু টেস্ট অনুযায়ী দিবেন, যতটুকু তেঁতুল দিবেন ওই পরিমাণ চিনি দিবেন। চিনি দিলে তেঁতুলের টকটা ব্যালেন্স হইব। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। তো তারপর আমি কালারের লেগে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দিয়া দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো আমি ওখানে 30টা বোম্বাই মরিচ লইছিলাম, ওইখান থেকে 2-3টা বোম্বাই মরিচ কুচি কুচি করে কাইটা লইছি। ওইটা আগে দিমু, দিয়া তারপর আমি একটু ভাইজা লমু। আমার আব্বু আবার ঝাল কম খায়, কিন্তু এই আচারটা অনেক পছন্দ করে। তো আমি কুচি কুচি করে দিলে পরে রসুনটা দিয়া শুধু খায়, তখন মনে করেন ঝালটাও কম লাগে, আবার আচারের ফ্লেভারটাও ভালো আসে। তো কুচি কুচি করে বোম্বাই মরিচগুলো ভাজার পরে আমি এখানে ওই যে বড় বড় যেগুলো ছিল ওগুলা দিয়ে দিলাম। তো তারপর আমি আবার নাড়া চাইরে এই যে কি কয় এটি রে বোম্বাই মরিচগুলো সিদ্ধ করে লুমু। ওখানে আমি এখানে লাস্ট ফিনিশিং হিসেবে আমি দিয়ে দিমু ওই যে 5 ফোড়নের গুঁড়া। আচারটা জানি অনেকদিন ভালো থাকে, এর লেগে আমি দিয়ে দিমু ভিনেগার। 1 টেবিল চামচের মতো ভিনেগার দিচ্ছি। আর আচারটা তো বেশি দিন যাওয়ার কোনো কথাই না, কারণ আমরা খায়া ফেলাই আগে ভাগে, কারণ আমাদের ঘরের বেশিরভাগ মানুষই স্পাইসি লাভার। তো আমার ফাও পেঁচাল বাদ দিয়ে যে দেখেন আমাদের আচারটা কিন্তু রেডি। কি সুন্দর লাগতেছে, একবার টকটকা কালার। এই আচারটা থেকে এত সুন্দর গ্রান আহে। এখন আপনাকে আমি একটা ফ্রি টিপস দেই। ফ্রি টিপস দেওয়ার আগে দেখেন রসুনগুলা কি সুন্দর চা রয়েছে। মানে আমার রসুনগুলা কইতাছে যে আমার একটু নিয়া তুই একটু ভাত দিয়া মাখায়া তারপরে খা। তো এখন আপনাকে টিপসটা দিয়েই দেই, যখন আপনারা আচারটা বানাবেন তখন খেয়াল রাখবেন যে রসুন বোম্বাই মরিচ কোনো কিছুর মধ্যে জানি 1 ফোঁটা পানি না থাকে। আর তেঁতুলের মধ্যে যে পানিটা থাকে ওইটা কিন্তু তেলে দেওয়ার পরে ভালোভাবে ভাইজা তারপরে শুকা নিবেন, জানি কোনো পানি না থাকে, তাহলে কিন্তু আচার অনেকদিন ভালো থাকবো। তো এই যে আমি আচারগুলো বইরা লইতাছি, ওখানে আমি 2-3 দিন রোদে দিমু, জানি অনেকদিন ভালো থাকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।